দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ, যা ১৯৬০ সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্টি হয়। এই হ্রদকে মৎস্য প্রজাতির বৈচিত্র্যময় ও সমৃদ্ধশালী জলভাণ্ডার বলা হয়। প্রতি বছর কার্প জাতীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ৩ মাস মাছ আহরণ বন্ধ থাকে। তবে বিগত বছর পানির স্তর কম থাকায় দীর্ঘ ৪ মাস ১২ দিনের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হয়। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মৎস্য উন্নয়ন কেন্দ্রের আওতাধীন বিভিন্ন পয়েন্ট থেকে ৬,৫০০ মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে, যা থেকে সরকার প্রায় ১৩ কোটি ৪০ লাখ টাকার অধিক রাজস্ব আয় করেছে। ফলে গত বছরের তুলনায় এই বছর একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। কাপ্তাই হ্রদে জেলেদের জালে বেশি ধরা পড়ছে কাচকি, চাপিলা ও আইর মাছ। বেশি রাজস্বও আসছে এসব মাছ থেকে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বৃদ্ধির ফলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে, যা মৌসুমের বাকি সময়েও অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অন্য বছরের চাইতে মোটামুটি ভালো আছি। সরকারি রাজস্ব হচ্ছে, কারণ অন্যান্য সময় আমাদের পানি কম থাকাতে অনেক মাছ হতো, মাছ নষ্ট হয়ে যেত। এবারে সেটা হয় নাই, ধীরে ধীরে হচ্ছে মাছ। সরকারও রাজস্ব পাচ্ছে, আমরাও ভালো আছি। আমাদের এই মাছের চাহিদা অনেক বেশি, বিশেষ করে কেসকি মাছ, পাবদা, বাসা, বি ট্যাংরা, সাদা ট্যাংরা, মানে এগুলোর চাহিদা প্রচুর বেশি। কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের তথ্য মতে এবছর কাপ্তাই হ্রদে মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮,০০০ মেট্রিক টন এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ কোটি ৫০ লাখ টাকা। ইতিমধ্যেই ৫ মাসেই লক্ষ্যমাত্রার ৮১.২২% মৎস্য আহরণ এবং রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রাঙ্গামাটির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা মাছ হচ্ছে কেসকি মাছ, চাপিলা মাছ, বাইলা মাছ। সবচেয়ে বেশি গুঁড়া মাছের মধ্যে বাইলা মাছ হতে কেসকি মাছ, তারপরে চাপিলা মাছ, তারপর আমরা আছে মৈল্লা মাছ, এরপর আছে আমরা বাটা মাছ, আইর মাছ, ট্যাংরা মাছ, গুলজা মাছ, বাসা মাছ আর বিভিন্ন প্রজাতির মাছ রাঙ্গামাটির বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে পৌঁছে। এগুলোর চাহিদা সবসময় বেশি। কাপ্তাই হ্রদের মাছের চাহিদাটা বেশি, কারণটা হচ্ছে মিঠা পানির মাছ, সম্পূর্ণ নির্ভেজাল মাছ, তো মাছের চাহিদাটা একটু বেশি। মাছটা আমাদের সঙ্গে বেশিরভাগ দেখা যায়, চিটাগাঙ্গে যায়, বাইরে ইউরোপে কিছু মাছ যায় এখান থেকে, যেটা ভালো কোয়ালিটি। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এই কাপ্তাই হ্রদ ড্রেজিং করা গেলে মাছের প্রজনন বৃদ্ধি পেয়ে আরও রাজস্ব আয় বাড়বে এবং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে দেশের অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। রাঙ্গামাটি থেকে রকিবউদ্দিন রকির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।